বিদ্রোহী কবি কাজী নজরুল তার জীবনের এক জায়গায় বলেছেন, থাকবো না কু বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে। কাজী নজরুলের সেই কথাকে প্রাধান্য দেওয়া এবং সেই সাথে দেশ বিদেশের নানান চিত্র আমার দর্শক বন্ধুদের সামনে তুলে ধরতে আজকে আবারও বেরিয়ে পড়লাম এক নতুন পথের পথিক হয়ে। আজকে আমরা জার্নি করব জাপানের টোকিও থেকে কিয়োটো পর্যন্ত বুলেট ট্রেনে। ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগেই আমরা পৌঁছে গেছিলাম জাপানের টোকিও স্টেশনে। হাতে যথেষ্ট সময় থাকায় আমরা প্রথমেই প্রবেশ করলাম বার্ডিগালা এক্সপ্রেস রেস্টুরেন্টে, যেটি অবস্থিত জাপানের টোকিও স্টেশনের মধ্যেই। আর এখান থেকেই আমরা নিয়ে নিলাম সকালের হালকা ব্রেকফাস্ট। দেখতে দেখতেই আমাদের ট্রেনের সময় হয়ে গেল এবং আমরা যেতে লাগলাম যেখান থেকে ছাড়বে আমাদের কিয়োটো যাওয়ার বুলেট ট্রেন। আমরা চলে আসলাম টিকিট চেকিং পয়েন্টে, আর এখান থেকেই আমাদের টিকিট চেক করা হলো। আর আজকে আমাদের কিয়োটো যাওয়ার বুলেট ট্রেন ছিল প্ল্যাটফর্ম নাম্বার 16 থেকে। ট্রেনের মধ্যে দীর্ঘক্ষণ থাকার কথা মাথায় রেখে আমরা নিয়ে নিলাম একটি কোল্ড ড্রিঙ্কস। অবশেষে নির্দিষ্ট সময়ে জাপানের টোকিও স্টেশনের 16 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো আমাদের কিয়োটো যাওয়ার বুলেট ট্রেন, আর আমাদের কোচ নাম্বার ছিল 12। আর এটি হচ্ছে জাপানের বুলেট ট্রেনের ইন্টেরিয়ার। জাপানের বুলেট ট্রেনের এই ভিতরের দৃশ্য সত্যিই একটি এয়ারপ্লেনকে হার মানিয়ে দিতে সক্ষম। অবশেষে আমাদের ট্রেন রওনা দিল আমাদের গন্তব্য কিয়োটোর দিকে। স্টেশন থেকে বার হওয়ার পরপরই আমাদের ট্রেন চলতে শুরু করলো তার নিজস্ব গতিতে। পাশে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জাপানের মেট্রো। এয়ারপ্লেনের ওয়াশরুম তো আমরা অনেকেই দেখেছি, চলুন না একবার দেখে আসি জাপানের বুলেট ট্রেনের ওয়াশরুম। জাপানের বুলেট ট্রেনের ওয়াশরুম দেখার পর আমি বলতে বাধ্য হয়েছিলাম, সত্যি এটি আমাদের ইন্ডিয়ান ফ্লাইটের ওয়াশরুমের চেয়েও উন্নত। ওয়াশরুম থেকে আসার পর আমরা টেস্ট করলাম জাপানের টোকিও স্টেশন থেকে নেওয়া সকালের ব্রেকফাস্ট। আর এই জার্নিতে আমাদের বুলেট ট্রেনের স্পিড ছিল ঠিক এই রকম। জাপানের বুলেট ট্রেনে চেপে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই মাত্র 2 ঘন্টা 10 মিনিটের মধ্যেই আমাদের বুলেট ট্রেন চলে আসলো জাপানের কিয়োটো স্টেশন। আজকে আমাদের জার্নি ছিল কিয়োটো পর্যন্তই, আর আমাদেরকে নামিয়ে দিয়ে আমাদের ট্রেন চলে গেল জাপানের ওসাকার দিকে। এখানে আমাদের আরও একবার আমাদের টিকিটকে চেকিং করাতে হলো। ভেবেছিলাম ওটাই বুঝি লাস্ট চেকিং, কিন্তু না, স্টেশন থেকে বার হওয়ার সময় আমাদের টিকিটকে আরও একবার চেক করা হলো। অবশেষে দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করার পরে, বিভিন্ন জায়গায় টিকিট চেকিং করার পরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম জাপানের কিয়োটো স্টেশনের বাইরে। আর এটি হচ্ছে জাপানের কিয়োটো স্টেশন টাওয়ার। বাইরে থেকে কিয়োটো স্টেশন ঠিক এমনটাই দেখায়। আর এখানেই শেষ করলাম আজকে টোকিও থেকে কিয়োটো পর্যন্ত বুলেট ট্রেনের জার্নি। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও কোনো নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।